আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা করব হচ্ছে এসএফডি বিএমডি, ঠিক আছে? তো এসএফডি এবং বিএমডি যখন আমাদেরকে করতে হবে, তখন আগে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আসলে এসএফডি এবং বিএমডি আমাদের কি কাজে ব্যবহার করি। দেখেন, এসএফডি এবং বিএমডি এটা কিন্তু স্যার আমাদের মেকানিক্যাল, সিভিল এদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এর উপর ভিত্তি করে আমাদের যেমন ধরেন বিভিন্ন ধরনের লোড ক্যালকুলেশন যেমন কেমন হইতে পারে। সাপোজ একটা ধরেন আপনি একটা কালভার্ট বা একটা ব্রিজ নির্মাণ করবেন, এখানে কিন্তু স্যার এই ধরনের লোড ক্যালকুলেশন কিন্তু আপনার করা লাগে। এ বাদেও দেখেন আপনাদের বাসাবাড়ি যে ছাদগুলো আছে, ছাদে যে আপনি কোন ধরনের রড ব্যবহার করবেন, ওখানে কত ধরনের আপনাকে কোন ধরনের লোড থাকতে পারে, এর কারণে কিন্তু আমাদের এই এসএফডি এবং বিএমডি নির্ণয় করা হয়। এছাড়া আরও অনেক কিছু আছে, ঠিক আছে? জাস্ট আমি উদাহরণস্বরূপ শুধু এই দুটো বললাম। তো আজকে আমরা এসএফডি বিএমডি করবো, আমরা অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে এই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ম্যাথ করানো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও সর্বপ্রথম আপনি পেতে বা আপনারা পেতে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে রাখবেন যেন আপনার ফ্রেন্ড এবং আদার্স সবাই যেন এটা দেখতে পাই। তো আমরা চলেন আমরা আজকে অঙ্ক শুরু করি। ওকে, তো দেখেন এটা কিন্তু আপনাদের বইয়ের একটা অঙ্ক। তাই আপনাকে এরকম বলবে যে চিত্র হতে এসএফডি ও বিএমডি নির্ণয় করো। এই কথাটা কিন্তু আপনার বলা থাকবে প্রশ্নে, জাস্ট এতটুকু বলা থাকবে, আর কিছু বলা থাকবে না। কারণ আপনাকে এসএফডি আর বিএমডি বের করতে হবে। দেখেন এই অঙ্কটা খুবই একটা ছোট অঙ্ক এবং খুবই ইজি অঙ্ক, ঠিক আছে? খুব অল্প সময়ের ভিতরে অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে সমভাবে বিস্তৃত লোডটা আছে। দেখেন আগে এতক্ষণ যতগুলো অঙ্ক করছি সবগুলো কেজিতে ছিল, আর এখানে এটা আছে টনে। কোনো ব্যাপারই না। টনে আছে, আমার টনে থাকলো, অথবা টন থেকে যদি আপনি কেজিতে কনভার্ট করতে চান তো করতেই পারবেন। আমরা জানি 1 টন সমান কত কেজি? 1000 কেজি। এই যে স্যার 1 টন সমান কত কেজি? 1000 কেজি। তাহলে আপনি এই টন থেকে কেজিতে কনভার্ট করতে পারেন বা টনে রেখে দিতে পারেন। আমি টনে আছে টনে রেখে দিলাম, ঠিক আছে? ও নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে মেন কথা হচ্ছে প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে সমভাবে বিস্তৃত লোড আছে, ওইটাকে আগে আমাদের একটা পয়েন্ট লোড করে নিতে হবে। তাহলে দেখেন সমভাবে বিস্তৃত লোডের মান কত আছে? 0.5, আর টোটাল দূরত্ব আছে কত মিটার? 4 মিটার। তাহলে আমাদের 0.5 গুণিতক কত? 4। মানে এই দুটোকে কী করতে হবে? গুণ করতে হবে। এই দুটোকে গুণ করলে পাই আমরা 2। তাহলে আমাদের এখানে লোড হলো 2 টন। তো 2 টন লোড কোথায় বসবে? এই যে স্যার দূরত্ব আছে 4 মিটার, এই দূরত্বের অর্ধেকে, তাহলে এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার। তাহলে এখানে কত টন হবে? 2 টন। এই লোডটা কিন্তু এখন আর নাই, বুঝতে পেরেছেন? ওকে, আগের অঙ্কগুলো যারা দেখছেন তারা খুবই ইজি কিন্তু হয়ে গেছে তাদের কাছে অঙ্কগুলো, তাই না? তো দেখেন এখন আমরা মোমেন্ট বের করব। কি বের করব? মোমেন্ট করতে গেলে যে জিনিসটা আমি বারবার একই কথা বলি, এটা মনে করেন দেওয়াল ঘড়ি। ঘড়ি কাটা যদি দিকে ঘোরে তাহলে প্লাস, আর বিপরীত দিকে ঘোরলে সবসময় কি স্যার? মাইনাস। একটা জিনিস মাথায় রাখবেন, যখন একদম এই মাথায় যখন সাপোর্ট থাকবে, লেফট হ্যান্ড সাইডে এই মাথায় যখন সাপোর্ট থাকবে সবগুলো পজিটিভ হয়, শুধুমাত্র আরবিটা হয় নেগেটিভ। কারণ দেখেন এই আরবিটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, তাই না? আরবিটা বিপরীত দিকে আসবে। দেখেন এই যে স্যার 1 টন, এটা কিন্তু স্যার ঘড়ি কাটার দিকে ঘুরছে। এটা যদি ঘড়ি কাটার মাঝখানে, তাই ঘড়ি কাটার দিকে। 2 টন ঘড়ি কাটার দিকে। 1.5 টন এটা ঘড়ি কাটার দিকে। শুধুমাত্র আরবি বলটা কোন দিকে যাবে? ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে। ওকে, তা আমরা লিখবো প্রথমে সামেশন মোমেন্ট এ সমান 0। এখন প্রথম লোড আছে কত টন? 1 টন। 1 ইন্টু এই 1 টন থেকে এ পর্যন্ত দূরত্ব, আমি মোমেন্ট এতে ধরেছি, তো এই পর্যন্ত দূরত্ব কত মিটার? 2 মিটার। তো 1 গুণিতক 2। তারপরে লোড আছে কত? 2 টন। 2 গুণিতক এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 2 আর 2 4, মানে এইখান থেকে, কিন্তু এইখান থেকে এতটুকু 4। তারপরে লোড আছে কত? 1.5। এইখান থেকে এই পর্যন্ত লোড কত? দূরত্ব কত? লোড হলো 1.5 আর দূরত্ব কত? 4 আর 2 কত? 6। ঠিক আছে, এবার কত? আরবি আছে বিপরীত দিকে, তাহলে মাইনাস আরবি গুণিতক
ওইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, মানে আমি যে বলটা নেবো তার থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে 3 আর 4 7 আর 2 কত 9 সমান সমান কত 0। এদিকে আসলে এই জন্য ছিল মাইনাস ছিল, তাই না, এই আরবিটা এদিকে আছে মাইনাস আমি দেখাই দিলাম আর কি। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন, দেখেন ক্যালকুলেশন ইজি ক্যালকুলেশন না। তাহলে এখানে কত 2 একে 2 আর 4 দুগুণে কত 8, তাহলে 8 আর 2 কত 10, আর এখানে কত থাকে 1.5 গুণিতক 6 মানে 9। তাহলে 10 আর 9 কত 19, তাই না। আমরা তারপর করে দেখি 2 একে 2 প্লাস 4 দুগুণে 8 প্লাস 1.5 গুণিতক কত 6, হ্যাঁ 19, টোটাল কত আসছে 19। আর মাইনাস আরবি উপসে গেলে প্লাস আরবি, তাহলে আরবি গুণিতক 9, 9 দ্বারাকে ভাগ করেন, তাহলে 19 ভাগ কত 9, তো 19কে 9 দ্বারা ভাগ দেন, তাহলে স্যার 2.11 কত 2.11 এত টন। এটা কার মান, এটা হলো আরবির মান। আমি এই অঙ্কে আপনাদের শর্টকাট এবং বিস্তারিত দুইটা নিয়মে দেখাই দিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম আপনি মোমেন্ট করেছেন কোথায় এতে, এবার মোমেন্ট করবেন কোথায় স্যার বিতে, ঠিক আছে। তাই এবার লিখবেন সামেশন মোমেন্ট বি সমান সমান কত 0। এখন যদি মোমেন্ট যদি বি যদি করে থাকেন, তাহলে এখন কিন্তু স্যার ঘড়ি কাটার মাঝখানে হলো বিতে। এখন দেখেন এটা যদি ঘড়ি কাটার মাঝখানে হয়, তাহলে এই যে 1.5 টন এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে 2 টন ঘড়ি কাটার বিপরীত দিকে, 1 টন এটা ঘড়ি কাটার বিপরীত দিকে। শুধুমাত্র এই আর এটা কোথায় যাবে, ঘড়ির কাটার দিকে যাবে। শুধুমাত্র এটা হবে প্লাস, আর বাদ বাকি সব কি হবে মাইনাস। তার মানে যখন আপনি মোমেন্ট এ ধরবেন তখন আরবিটা হলো কি মাইনাস, আর যখন মোমেন্ট বি ধরবেন তখন আর এটা হবে কত আমাদের প্লাস। বুঝতে গেছে কি বিষয়টা। এটা ঘড়ি কাটার মাঝখানে হইলে এটা হলো ঘড়ি কাটার বিপরীত, এটাও বিপরীত, এটাও বিপরীত, শুধুমাত্র এই হলো ঘড়ি কাটার দিকে। তো যেহেতু আমি সামেশন মোমেন্ট অফ বি লিখছি, তাহলে প্রথম যে লোড আছে কত 1.5, তাহলে এটা কিন্তু মাইনাস 1.5, যেহেতু এটা বিকে কেন্দ্র করে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে। এই 1.5 থেকে বি পর্যন্ত দূরত্ব কত মিটার, 3 মিটার, তাহলে গণিত কত 3। তারপরে লোড আছে কত 2 টন, তাহলে এটা হলো মাইনাস 2 টন। এই 2 এর থেকে ওই পর্যন্ত দূরত্ব কত, এই 2 আর হলো 3 কত 5, ওকে। তারপর লোড আছে কত 1, তাহলে এটাও মাইনাস 1 ইন্টু এইখান থেকে ওই পর্যন্ত দূরত্ব কত 4 আর 3 কত 7, ঠিক আছে। আর এটা হলো ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস কত আর গুণিতক দূরত্ব কত 2, আচ্ছা 6 আর 3 কত 9 সমান সমান কত 0, ওকে। এখন আপনি ক্যালকুলেশন করেন, প্রথমে কত আছে মাইনাস 1.5 গুণিতক কত 3 মাইনাস 2 গুণিতক 5 মাইনাস 1 গুণিতক 7, তাহলে এটা হচ্ছে মাইনাস 1.5 মাইনাস 21.5 প্লাস আর এ গুণিতক 9 যা ছিল তাই। আর মাইনাসটা বসে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে আর এ গুণিতক 9 সমান সমান 21.5, মানে মাইনাসটা বসে গেলে প্লাস হয়ে গেল। তাহলে অতএব আর এ সমান সমান 21.5 ভাগ কত 9, তাহলে আর এর মান কত বেরোচ্ছে, একে ভাগ দেন কত দ্বারা 9 দ্বারা, তাহলে 2.39 টন, এত টন। এখন দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটার একটু শর্টকাট নিয়ম দেখেন। এবার আমি যে মানটা বের করলাম এর শর্টকাট নিয়মটা কি, মনে করেন স্যার আমি এই পার্টটা করবো না করে আমরা আর এর মান বের করব। তাহলে আর এর মান যদি এটা শর্টকাট নিয়মটা আছে এই, যদি আপনি আর এর মান বের করতে চান দেখবেন এইখানে লোড কতগুলো আছে, এটা কিন্তু লোড না, এটা কিন্তু লোড বাদ, একে ভেঙে দিয়ে এটা করছিলাম। তাহলে লোড কত 1 আর 2 3 আর 1.5 কত 4.5, টোটাল লোড কত 4.5, তাহলে 4.5 মাইনাস আপনি আগে আরবির মান বের করছিলেন না, বিয়োগ কত আরবি, তাহলে 4.5 মাইনাস আরবির মান কত 2.11, তাহলে 4.5 থেকে 2.11 বাদ দিলে কত থাকে 2.39। দেখেন আপনি এইটাকে করে বের করতে পারবেন বা এই শর্টকাটও করতে পারবেন। যখন আপনি শর্টকাট করবেন তখন আপনার মাথায় থাকতে হবে যে আপনার এই উপরের পার্টটা এটা হয়েছে কি হয় নাই। যদি এটা না হয় তাই এটা করলে কিন্তু আপনার অঙ্ক কখনো মিলবে না, বুঝতে পারছেন। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এইটা আর এটা করা, এটা আর এটা করলে আপনি শিওর থাকবেন যে অঙ্ক হয়েছে। এখন এটাও করে আপনি অঙ্ক হয়েছে আপনি শিওর কী করে বুঝবেন, যে স্যার দেখেন এইটা আর এ এবং আরবি যোগ করেন, আর এ এবং আরবি যদি আমরা যোগ করি তার টোটাল পাই হলো 4.5,
দেখেন 2.39 আর 2.11 এই দুটো যোগ করলে কত হয় 4.5 4.5 হইল। উপরে লোড করা যোগ করে যদি 4.5 হয় তাহলে অঙ্ক ঠিক, নাইলে অঙ্ক ভুল। ওকে, বোঝা গেছে? আবার বুঝেন, এ আর এ এবং আর বির মান যোগ করে যা হবে উপরে লোডগুলো যোগ করেও তাই হবে, হইলে ঠিক, নাইলে অঙ্ক ভুল। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রতিক্রিয়া বল বেড়ে গেল, এখন আমাদের এসএফডি বিএমডি করতে হবে। ঠিক আছে, তো এসএফডি বিএমডি করব, এর জন্য আমাদের কী দিতে হবে, দাগ দিতে হবে। যেগুলো বইতে দেওয়া আছে বা প্রশ্ন দেওয়া আছে শুধু সেইগুলো, আপনি যেগুলো ভাঙছেন সেগুলো একটাও কিন্তু দেওয়া লাগবে না, মাথায় থাকে কিন্তু। এখন ধরেন আপনার এটা হলো এসএফডি, আমি লিখলাম এসএফডি, এটা হলো এসএফডি, এটা শুরুতেও 0 হবে শেষেও 0 হবে, হইতেই হবে, হইলে অঙ্ক ঠিক, নাইলে অঙ্ক ভুল। তাহলে এখন যে বলগুলো উপরে উঠবে সেগুলো প্লাস, যেগুলো নিচে নামবে সেগুলো মাইনাস। তাহলে একদম প্রথমেই, এখন প্রথমে এটাকে আরে কোথায় উঠছে, উপরে। তাহলে উপরে আর এর মান কত, আর এর মান কত 2.39, তাহলে আপনি উপরে উঠাই দেন। তাহলে এটা হলো স্যার 2.39। ঠিক আছে, তো আমি ক্যালকুলেটরে দিয়ে রাখলাম 2.39, এটা তো প্লাসে আছে। এরপর দেখেন আপনি পয়েন্ট হিসাব করবেন, এ পয়েন্ট সি পয়েন্ট, আর এ আর সির মাঝখানে কোনো লোড নেই, তাহলে এ লোডটা সরাসরি ওখানে চলে যাবে 2.39, বুঝতে পেরেছেন? ওকে, যখন আপনি এইখানে আসলেন সি পয়েন্টে আসলেন, তখন সি পয়েন্টে দেখেন একটা নিচের দিকে আছে, তাহলে মাইনাস 1 টন করে দেয়, নিচে নামলে মাইনাস, তাহলে 1.39। এখন কিন্তু আমার প্লাসে আছে 1.39, আমি এখানে কিন্তু প্লাসে আছি। যদি আমাদের মাইনাস হইতো তাহলে কি করতাম, এইটা সরাসরি এর নিচে চলে আসতাম মাইনাস হইলে, কিন্তু মাইনাস তো না, 2.39 থেকে 1 বাদ দিলে 1.39 হয়। ঠিক আছে, এবার দেখেন যখন সি পয়েন্টের থেকে ডি পয়েন্টে যাবো, এর মাঝখানে লোড আছে কত টন, 2 টন। তাহলে 1.39 থেকে 2 যদি বাদ দেই তাহলে কত থাকে, -0.61। ঠিক আছে, -0.61, তাহলে যেহেতু মাইনাস, তাহলে এই রেখা নিচে চলে যাবে, এই যে স্যার কত 0.61, কিন্তু মাইনাস, আর যেহেতু স্যার মাইনাস দেওয়া লাগবে না, কারণ এই রেখা নিচেরগুলো সবসময় মাইনাস, এতটুকু মাথায় রাখতে হবে। এরপরে যখন আপনি এখানে আসলেন অলরেডি মাইনাস কিন্তু 0.61 আছে। আবার দেখেন এই বিন্দুতে, আপনি ডি বিন্দুতে আসেন, ডি বিন্দুতে আবার নিচের দিকে আসেন -1.5, তাহলে -1.5, তাহলে কত -2.11, তাহলে এখান থেকে আরও নিচের দিকে গেল 2.11। এখন দেখেন ডি থেকে যখন আপনি বিতে যাবেন, এর মাঝখানে তো কোনো লোড নেই, তাহলে এই লোডটা সরাসরি ওখানে চলে যাবে, 2.11। ঠিক আছে, আপনি কোথায় গেলেন, আরবি কত উপরের দিকে, তাহলে আপনি দেবেন প্লাস, তাহলে আরবির মান কত দেখেন, আরবির মান কত 2.11, তাহলে অ্যান্সার কত বেরোলো 0। ওকে, তাহলে আমাদের এই 0তে মিলে গেল। তাহলে এখন আমাদের কতগুলো চিত্র হলো এবার এটা খেয়াল করেন। একটা হলো আমার কি স্যার, আয়তক্ষেত্র, একটা হলো আমাদের কি ত্রিভুজ, তাই না? একটা আমার আরেকটা কি হলো ত্রিভুজ, একটা আমার কি হলো আরেকটা হলো আয়তক্ষেত্র। আপনি দাগ এভাবে দিতে পারবেন, ওভাবে দিতে পারবেন, যেভাবে আপনার ভালো লাগে আপনি সেইভাবে দেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেগুলো উপরে থাকবে সেগুলো, এই দাগের উপরেগুলো হলো প্লাস, এটাও প্লাস, এটা হলো মাইনাস, এটাও কি মাইনাস। এখন দেখেন এই যে বিন্দুটা দেখেন, যখন পজিটিভ থেকে নেগেটিভ চলে যায় এই বিন্দুকে আমরা বলি হলো ক্রাশিং পয়েন্ট বা বিপজ্জনক সেকশন। ঠিক আছে, এখন যেখান থেকে ক্রাশিং পয়েন্ট হবে ওইখান থেকে আমাদের বিএমডি আঁকার জন্য একটা দাগ টানতে হবে বিএমডির জন্য। এখন কথা হচ্ছে স্যার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 4 মিটার, তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব কত মিটার? অনেকে বলবে স্যার তাহলে 4/2, না আসলে 2 না, যদি 2 হইতো তাহলে এখানে 1.39, এখানে মান 1.39 থাকতো, তখন আমার 2 হইতো, ঠিক না? যেহেতু আমরা এখন কত জানি না, তাই এটা মান বের করার সিস্টেম হচ্ছে, যেহেতু আমি এই একটা ত্রিভুজ এর ভূমি বের করতে যাচ্ছি, তো এই ত্রিভুজের মান কত দেখেন, এটির মান কত 1.39 বাই এই যে স্যার ক্র্যাশিং হইল, কিসের কারণে ক্র্যাশিং হইল? আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে, এই কারণে তো ক্র্যাশিং হইল। তাহলে এই ত্রিভুজের মানকে সমভাবে বিস্তৃত লোডের আগে যে মানটা ছিল, মানে ভাঙার আগের মানটা, ওইটা দ্বারা ভাগ দিতে হবে 0.5। মানে আবার বলি, এই ত্রিভুজের ভূমি বের করার সিস্টেম হচ্ছে কি, এই ত্রিভুজের উচ্চতাকে ভাগ দিতে হবে কত, সমভাবে বিস্তৃত লোডের আগের মান, মানে যে মানটা প্রশ্ন দেওয়া থাকবে ওই মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে কত 1.39 ভাগ 0.5।
ঠিক আছে। তাহলে এখানে থাকে কত 2.78। এটা কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে করলেন, এখানে কিন্তু করা যাবে না, ওটা আপনি বাইরে যে কোনো ক্যালকুলেশন করে নিয়ে আসবেন। তাহলে কত 2.78, তাহলে এতটুকু কত 2.78, বুঝতে পারলেন? তা দেখেন আর তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত, এতটুকু দূরত্ব কত, দেখেন টোটাল দূরত্ব কত 4, তাহলে 4 থেকে 2.78 বাদ দেন, তাহলে 4 থেকে 2.78 বাদলে থাকে 1.22, 1.22। আপনি এটাও করতে পারেন যে আপনি যে বলেন না আমরা এভাবে করবো না, আমরা এই ত্রিভুজের যে উচ্চতা আছে একে আমরা ওইটা দ্বারা ভাগ দেবো, একই জিনিস পাবেন। দেখেন ওই ত্রিভুজের উচ্চতা কত 0.61, 0.61 ওকে ভাগ দেন এই 0.5 দ্বারা, 0.5 দ্বারা, দেখেন 1.22, একই মান পাবেন আপনি। ঠিক আছে, আপনি দুইভাবে করতে পারবেন। তাহলে এসএফডি আমাদের হয়ে গেল। এবার আমাদের বিএমডিতে আসেন। এটা হলো বিএমডি, শুরুতেও 0 হবে, শেষেও 0 হবে। কারণ বিএমডি করতে গেলে আমাদেরকে স্যার 3টা সূত্র জানতে হবে। একটা হলো স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি স্যার হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে স্যার আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নেওয়ার সূত্র কত স্যার? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ওকে, তাহলে এখন দেখেন যেগুলো উপরে সেগুলো প্লাস হবে, আর যেগুলো নিচে সেগুলো মাইনাস হবে। তাহলে যেমন প্রথম চিত্রটা উপরে, তাহলে প্রথম চিত্রটাকে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখেন দৈর্ঘ্য হলো 2 মিটার, এই দেখেন এই 2 মিটার মানে এখানে 2 মিটার, কিন্তু তো দৈর্ঘ্য 2 মিটার গুণ প্রস্থ কত, এই উচ্চতাকে বলা হয় প্রস্থ। তাহলে 2.39 গুণ করলে কত হয় 4.78। তাহলে আমরা এখান থেকে উপরে উঠে গেলাম কত স্যার 4.78। বুঝতে পারলেন? এটা প্লাস, এরপর দেখেন এটাও প্লাস। তাহলে এই যে এই মানটা কিন্তু আমার প্লাস আকার কিন্তু ক্যালকুলেটার আছে, ওর সাথে আমি আবার কি দেবো প্লাস দিব। ঠিক আছে, তারপর এটাকে আমার ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ মানে কত 0.5 মানে কত হাফ ইন্টু ভূমি কত 2.78 গুণ উচ্চতা কত স্যার 1.39। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত থাকে স্যার 6.71। তাহলে কি আরো 4.78 থেকে 6.71 আরো বড় না, মানে এটার সাথে যা মান আছে তার সাথে প্লাস আর এটা, তাহলে এখান থেকে কোথাও উঠে গেল আর উপরে উঠে গেল। তাহলে ওটা কত হলো স্যার 6.71। বুঝলেন? এরপরে যখন এই যে ত্রিভুজ এটা হলো নিচে মাইনাস, এই জন্য এর মানের সাথে কি দেবেন আপনি মাইনাস দিবেন। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ মানে কত 0.5 গুণিতক ভূমি কত 1.22 গুণিতক উচ্চতা কত, উচ্চতা মানে হলো এটা 0.61, 0.61। তাহলে এটা কত স্যার, এটা থাকলো স্যার কত 6.34, মানে এটা কমে গেল এই যে স্যার 6.34। ওকে, তাহলে আমাদের কত থাকলো 6.34। এরপরে যেটা আছে এটা কিন্তু মাইনাস, তাহলে 6.34 ছিল প্লাস, এবার এটা কত স্যার মাইনাস। এটা কত স্যার আমার আয়তক্ষেত্র, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত মিটার 3 মিটার গুণিতক প্রস্থ কত স্যার, প্রস্থ মানে উচ্চতাকে বোঝাচ্ছি 2.11। তাহলে কত হলো স্যার 0.01। আমাদের 0 হলেই হবে, 0-র পরে আপনার 8, 9 তাই থাকবে, আমাদের 0 হইলে হবে। কেননা স্যার আমাদের যেহেতু স্যার এখানে যে পয়েন্ট আকারে মান আছে, তো এই জন্য সামান্য তারতম্য থাকতে পারে। তাহলে 0 হইলে আমাদের ওটা মনে করতে হবে কত স্যার 0। ওকে, ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে আমি কোথায় মিলাই দিলাম 0-তে। এই হচ্ছে স্যার আমাদের বিএমডি। ঠিক আছে, এটা আমাদের কি এমডি স্যার বিএমডি। তো আমাদের এই অধ্যায়ে আর একটা অঙ্ক করব। স্যার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অঙ্কের সম্মুখীন হতে পারি। ঠিক আছে, এই ধরনের অঙ্কের সম্মুখীন আমরা কিন্তু হতে পারি। অঙ্কটা একটু দেখেন, আমাদের কী বের করতে হবে এসএফডি ও বিএমডি। আমাদের এসএফডি ও বিএমডি বের করতে হবে। আমরা কিন্তু এই ধরনের অঙ্কের সম্মুখীন হতে পারি। কেমন সম্মুখীন দেখেন, অঙ্ক আগের মতো আমার সব কিছু আছে, কিন্তু এই অঙ্কের দুইটা ঝামেলা আছে, দুইটা না 3টা ঝামেলা। একটা হচ্ছে প্রথমে সমভাবে বিস্তৃত লোডটা আছে, ওটাকে আগে আমাদের কি লোড করতে হবে পয়েন্ট লোড করতে হবে। ঠিক, তাহলে এখন এটা সিস্টেমটা কি এই বল আর দূরত্ব গুণ করতে হয়। তাহলে 50 গুণিতক 3 মানে 3×50 কত কেজি 150 কেজি। তাহলে এই 150 কেজি কোথায় হবে, এই দূরত্বের মাঝখান হবে আমাদের 150 কেজি।
তাহলে দূরত্ব অর্ধেক হয়ে যাবে 1.5 হয়ে যাবে, 1 কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, এরপরে দেখেন সবগুলো কেজিতে আছে কিন্তু এই বছরে আছে টনে। আমরা জানি 1 টন সমান কত কেজি, 1000 কেজি। তাহলে সবগুলো যদি কেজিতে থাকে একেও কিসে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এই যে তাহলে এটা 2 টন থাকবে না, 2 টনে যায় কত কেজি হয়ে যাবে 2000 কেজি। তাহলে 1 টন মানে 1000 কেজি, তাহলে 2 টন মানে কত কেজি 2000 কেজি। তাহলে ঝামেলা এখানে একটা মিটালাম, এই 50 কেজি কিন্তু এখন আর নাই, মানে যেগুলো বললে ওগুলো এখন নাই, আগে ছিল। তাহলে এখানে একটা ঝামেলা মিটালাম, এখানে একটা মিটালাম, টন থেকে কেজিতে কনভার্ট করে দিলাম। এবার এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা কোণ আছে, তাই না? তা কোণ থাকলে আমাদের কি করতে হবে, কোণ থাকলে আমাদের যেটা করতে হবে, দেখেন এইখানে বল আছে কত কেজি 100 কেজি, আর কোণ আছে কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আপনি এইভাবে এটা লিখে এইভাবে আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন যে স্যার 100 সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, মানে আপনার যত বল থাকবে আর যত কোণ থাকবে ওটা সাইন দিয়ে লিখে দেবেন। যদি বল 200 থাকে তাহলে 200 সাইন যদি 45 থাকে তাহলে 200 সাইন 45, যদি ওখানে আছে 100 তাহলে 100 সাইন আছে কত ডিগ্রি 30 ডিগ্রি, তো 100 সাইন 30 ডিগ্রি, তো 100 সাইন 30 ডিগ্রি করে দেখলে কত কেজি আসবে 50 কেজি। স্যার বিষয়টা বোঝা গেছে? তো এখন এই 100 কেজি লোড আর নেই, এইখানে এই লোডটা কী হয়ে গেছে, এখন সোজা একটা লোড হয়ে গেছে, ওই কত কেজি হয়েছে স্যার 50 কেজি। বুঝতে পারছেন? লোড কিন্তু 100 কেজি এখন আর নাই, হয়ে গেছে কত কেজি 50 কেজি। ওকে, এখন দেখেন আগের মতো করে আমরা অঙ্ক করি। তা আমরা অঙ্ক শুরু করতে পারি। তাহলে এখন আমরা মোমেন্ট ধরবো কোথায়, একবার এতে ধরবো আর একবার কোথায় ধরবো বিতে ধরবো। তাহলে কেন সামেশন মোমেন্ট এ সমান সমান 0। ওকে, তাহলে যদি মোমেন্ট যদি এখানে হয় তাহলে যেগুলো ঘড়ির কাঁটার দিকে করবে সেগুলো পজিটিভ, আর যেগুলো বিপরীত দিকে করবে সেগুলো নেগেটিভ। আমি বলছিলাম যদি একদমই সাইডে যদি কখনো সাপোর্ট থাকে তাহলে মনে রাখতে হবে শুধুমাত্র আরবিটা হয় নেগেটিভ, বাকি সবাই পজিটিভ, তাই না? আর বাকি সবগুলো তো এই দিকেই ঘুরে, শুধু আরবি কোন দিকে ঘুরে, বিপরীত দিকে ঘুরে। তাহলে প্রথমে কত 150 150 দূরত্ব কত মিটার, 150 থেকে এই পর্যন্ত দূরত্ব 1.5, তাহলে 1.5। তারপর দূরত্ব, তারপর বলা আছে কত 2000 কেজি, 2 টন এখন কত হাজার কেজি গেছে 2000 কেজি হয়ে গেছে, কিন্তু 2000 কেজি। দূরত্ব কত মিটার 3 মিটার। তারপর লোড কত কেজি 100 কেজি ছিল ডিগ্রিতে, এখন শুধু নিরেটে একটা মানে পয়েন্ট লোড হয়ে গেছে কত কেজি 50 কেজি। তাহলে 50 ইন্টু দূরত্ব কত মিটার 5 মিটার, 2 আর 3 5 মিটার। তারপরে কত আরবি কোন দিকে যায় বিপরীত দিকে যায়, তাহলে মাইনাস আরবি। দূরত্ব কত এই 3 মিটার আর 2 5 5 আর 3 কত 8 মিটার। তারপর দেখেন এটা হলো মোমেন্ট, এটা তো মোমেন্টে ওই যে 20 কেজি এটা ঘড়ি কাটার দিকে, তাহলে ওইটা হলো প্লাস 20 ইন্টু দূরত্ব কত 3 আর 2 5 5 আর 3 8 8 আর 2 কত 10 সমান কত। আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন যেভাবে ক্যালকুলেশন করেন, তাহলে 100 প্রথম আছে কত 150 ইন্টু 1.5 প্লাস কত 2000 ইন্টু কত 3 প্লাস 50 ইন্টু কত 5। আরবি কিন্তু কত দরকার নেই, প্লাস 20 গুণিত কত 10। তাহলে কত হলো 50 গুণিতক 5, 50 গুণিতক 5, তাহলে আরবি করার দরকার নেই, আরবি বাদ। তারপর কত স্যার প্লাস 20 গুণিতক 10, 20 গুণিতক কত 10, এটা বেরিয়েছে স্যার 6675, 6600 কত 75। তাহলে এখানে হলো 6675 আর মাইনাস আরবি বসে গেলে প্লাস আরবি গুণিতক কত 8। তাহলে 6675কে ভাগ দেবেন কত দ্বারা 8 দ্বারা, এটা কার মান আরবির মান, একে ভাগ দেন 8 দ্বারা। তাহলে এটা বেরোচ্ছে স্যার 834 দশমিক কত 37, এটা কার মান বেরোলো আরবির মান বেরোলো। এখন আমাদের আরবির মান বেরোলো, এখন আরবির মান বের করবো আমরা শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করব। প্রত্যেকটা অঙ্কে আমরা বিস্তারিত নিয়ম যাব না, কারণ বিস্তারিত নিয়ম আপনাদের আমার আরও কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন। হ্যাঁ, তাহলে আর এর মান যখন বের করতে যাবে তখন দেখতে হবে স্যার এখানে যেহেতু আমরা আরবির মান বের স্যার আর এর মান বের করবো, কিন্তু তাহলে এই লোডগুলো যোগ করেন
150 আর 2000 তাহলে 2150 আর 50 তাহলে 2200 আর 20 তাহলে 2220। টোটাল লোড কত কেজি? 2220। ওর থেকে বিয়োগ করবো কত? আরবির মান যেটা বের করছে আরবিটা বিয়োগ করব। তাহলে 2220 মাইনাস 834 দশমিক কত 37। তাহলে আমরা কি করব? 2220 থেকে বাদ দেবো কত? 834। 2220 মাইনাস 834 দশমিক কত 37 কত বেরোবে স্যার? 1385.63। 1385 দশমিক কত 63 কেজি। তাহলে এটা হলো আর এর মান, এটা হলো আরবির মান। এটা তো শর্টকাট নিয়ম, ঠিক আছে? তো শর্টকাট নিয়মটা আমরা এখানে থাক, যেহেতু আমরা উপরেটা আমরা জানি, উপরেটা আমাদের ঠিক হয়েছে, এই জন্য আমরা শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, এবার দেখেন আমাদের এসএফডি বিএমডি করার জন্য আমাদের যেগুলো পয়েন্ট আকারে যেগুলো মান দেওয়া, দূরত্ব দেওয়া ছিল, ওই পয়েন্টের থেকে আমরা কি টানবো? দাগ টানবো, ঠিক আছে? অবশ্যই আমরা কিন্তু নিরের ডাক দেবো না, এইভাবে আমরা একটু ডট ডট ডাক দিব। এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হলো এসএফডি। এসএফডি, ঠিক আছে? তাহলে শুরুতেও 0, আমাদের শেষেও 0 হইতেই হবে, নাইলে অঙ্ক ভুল। ওকে, তা প্রথমে দেখেন আর এ, এই আর এর মান আমি আবার বলি, উপরে উঠলে প্লাস হবে আর নিচে নামলে কিন্তু মাইনাস। প্রত্যেকটা অঙ্কে আমি বলি উপরে যে বলগুলো উপরে উঠবে সেগুলো প্লাস, আর যেগুলো নিচে নামবে সেগুলো আমাদের কি মাইনাস। তা প্রথমে আর এর কোথায় উঠছে? উপরে। তো আর এর মান কত? 1385.63। তাহলে মনে করলাম স্যার আমাদের এইখান থেকে এতটুকু 1385 দশমিক কত 63, ঠিক আছে? তো আমি ক্যালকুলেটর রাখি 1385 দশমিক কত 63, আমি কিন্তু ওটা রাখলাম 1385.63। এরপরে দেখেন যখন আপনি এ পয়েন্টের থেকে সি পয়েন্টে যাবেন, আর মাঝখানে লোড আছে কত কেজি? 150 কেজি। তা নিচে নামলে মাইনাস, তাহলে 1385.63 থেকে মাইনাস করেন 150। 150 কী দেবেন? মাইনাস দেবেন। তাহলে কত থাকলো? 1235.63। তাহলে এখনও কিন্তু পজিটিভ, একটু কমে গেল স্যার, একটু কি হলো? একটু কমে গেল, 1235 দশমিক কত 63। ওকে, এখন আমি কোন পয়েন্টে? সি পয়েন্টে। এখন সি পয়েন্টে লোড কত কেজি? 2000 কেজি। ওই পয়েন্টে কিন্তু ওটা পয়েন্ট লোড, তাহলে সরাসরি নিচে চলে যাবে। তাহলে 1235.63 থেকে বিয়োগ করে দেবেন কত হাজার? 2000। যেহেতু নিচে নেমেছে, নিচে নামলে মাইনাস 2000 মাইনাস করেন, তাহলে মাইনাস 764 দশমিক কত 37। তাহলে এখান থেকে সরাসরি এই দাগে নিচে চলে আসবে, এই যে 764 দশমিক কত 37। বুঝতে পারলেন? এবার দেখেন সি পয়েন্টের থেকে ডি পয়েন্টে যাইতে গেলে মাঝখানে কোনো লোড নেই, তাহলে এই লোডটা এখানে সরাসরি চলে যাবে 764 দশমিক কত 37, ওখানে চলে গেল। যার পর এবার ওই পয়েন্টের তো আবার লোড আছে কত কেজি? নিচের থেকে 50 কেজি, তা ওর থেকে আবার -50, তাহলে কত হলো? -814.37। তাহলে এখান থেকে আরেকটু নিচে নেমে গেল, এই যে স্যার 814 দশমিক কত 37। ওকে, এবার দেখেন যখন ডি পয়েন্টের থেকে বি পয়েন্টে যাব তখন কি কোনো লোড আছে? কোনো লোড নেই, তাহলে এই লোডটা সরাসরি ওখানে নিয়ে যান 814 দশমিক কত 37। এবার এই যে আরবি কোন দিকে? উপরে। উপরে মানে কি? প্লাস, তাহলে দেবেন আপনি প্লাস। আরবির মান কত? দেখেন আরবির মান কত? 834.37, ঠিক আছে? তাহলে প্লাস দেন 834 দশমিক কত 37। তাহলে কত হলো? +20। কত 20? +20। তাহলে আমাদের উপরে কত উঠবে? +20। তো মনে করলাম আমার এখানে এতটুকু হলো কত 20, ঠিক আছে? বি পয়েন্টের থেকে ই পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, তাহলে এই লোডটা সরাসরি ওখানে নিয়ে যান +20। আর যখন আমি ই পয়েন্টে আসি তখন নিচের দিকে কত? -20। তাহলে +20 -20 মানে কত? 0। এই তো স্যার 0। আমাদের তো স্যার 0 তো মিলতেই হবে, না মিলে অঙ্ক ভুল। তাহলে এখন দেখেন এইখানে যেটা চিত্র হইলো এটা হলো প্লাস, মানে উপরে থাকলে প্লাস, আর এই যে নিচে যেটা হলো এটা নিচে হলো, এটা হলো মাইনাস। যেহেতু এটা নিচে হলো, নিচে এটা কি স্যার? মাইনাস। এটা যেহেতু উপরে হলো, এটা হলো স্যার প্লাস। তাহলে এখন দেখেন এটা কিন্তু স্যার আমার ট্রাপিজিয়াম, কারণ একটা চিত্রের দুইটা মান, তার মানে এটা কি স্যার? ট্রাপিজিয়াম। এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা হলো আয়তক্ষেত্র, ঠিক আছে? তখন আমরা বিএমডি করবো, আমরা বিএমডি।
তাহলে বি এম ডি, শুরুতেও জিরো, কোথায় জিরো, শেষেও জিরো। তাহলে আমরা ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা আমরা ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। তাহলে দেখেন, তাহলে আমরা প্রথমে করি হাফ, হাফ মানে কত 0.5, তাহলে 0.5 ইন্টু এই যে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেখেন এ মানে এই মান, বি মানে হলো এই মান, তাই এখানে মান কত 1385 দশমিক কত 63 প্লাস এখানে মান কত 1235 দশমিক কত 63, ব্র্যাকেট ক্লোজ গুণ উচ্চতা, উচ্চতা মানে এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত মিটার 3 মিটার, এই যে 3 মিটার, তাহলে কত হইল স্যার 3931.89। তাহলে এখান থেকে এটা কিন্তু কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে, এই যে স্যার উপরে উঠে গেল। তাহলে মান কত 3931 দশমিক কত 89, ঠিক আছে। এটা কিন্তু পজিটিভ মান আমার ক্যালকুলেটারে আছে। এরপরে যেটা আছে সেটা নিচে, নিচে মানে কি মাইনাস না, এই যে মাইনাস। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 2 মিটার, 2 গুণ প্রস্থ কত, এইখানে এটা 764.37, 764 দশমিক কত 37। তাহলে মান কত থাকলো 2403.15, তাহলে কিছুটা কমে গেল আমার, কিছুটা কমে গেল কত স্যার 2403 দশমিক কত 15, কিছুটা কমে গেল আমার। ওকে, এরপরে যেটা আছে সেটাও কিন্তু নিচে, তাহলে এই যে মান তার সাথে আবার মাইনাস করেন। এটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত মিটার 3 মিটার গুণ প্রস্থ কত মিটার 814.37, 814 দশমিক কত 37, তাহলে কত হলো মাইনাস 39.96, তার মানে 39.96 মানে আমরা কিন্তু 40 ধরতে পারি। কত ধরতে পারি, এখানে মাইনাসে চলে গেলে কিন্তু মাইনাস হলে এই যে স্যার মাইনাস, এখানে কত ধরতে পারি আমরা 40, তাহলে -40 আমি ক্যালকুলেটর উঠাই দিলাম কত স্যার -40। এরপরে যে চিত্রটা আছে সেটা উপরে, উপরে মানে কি প্লাস, এই যে স্যার প্লাস দিলাম, ওটা আয়তক্ষেত্র, তাই দৈর্ঘ্য হলো 2 মিটার, প্রস্থ হলো 20 মিটার, তাহলে 2 গুণিতক 20 কত হলো স্যার দেখেন 0। ওকে স্যার, মিলে গেছে জিরো, তো আমাদের জিরোতে মিলে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্যার আমাদের প্রত্যেকটা অঙ্কই আমাদের করতে হবে। তো আমরা চেয়েছিলাম এই ভিডিওতে আমরা শেষ করতে এসএফডি বিএমডি, কিন্তু এখন আমরা দেখলাম যে আমাদের এখনও স্যার ক্যান্টিলিভার বিম বাকি আছে। তো আগামী ভিডিওতে আমরা ক্যান্টিলিভার বিম করব। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।